আমরা টুনটুনি জামা গাইছি আজকে। ঠান্ডা পড়ে গেছে, শীতকাল। নেবো না এখন, নেবো না আমি তোমাকে এখন নেবো না। ও বাবা নাও একটু আমাদের। দুদিন ধরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। আগের দিন তো শুধু বৃষ্টি হয়েছিল, আর আজকে কালকে রাত্রে থেকে বিশাল জোরে হাওয়া দিচ্ছে, তার সাথে বৃষ্টি। 1 মিনিটের জন্য বৃষ্টি বন্ধ হয়নি। গোলু গোলু যাবি না? এদিকে আয়। এই কি অবস্থা দেখুন, এত সুন্দর বিলাতি আমরা গাছটা কি অবস্থা হয়েছে। এই রে পুকুরে দেখুন একদম জল থই থই করছে। ওইদিকে নেট না দেওয়া থাকলে আগের বারের মতন সব মাছ বেরিয়ে যেত পুকুরে। খুব বৃষ্টির সঙ্গে যদি জোরে হাওয়া দেয় তাহলে কি হয়, বৃষ্টিতে গাছের গোড়াগুলো সব নরম করে দেয়, আর হাওয়াতে গাছগুলো ফেলে দেয়। যা, এই পেয়ারা গাছটাও গেছে মনে হয়। বড় বড় গাছগুলোই বাস। এত সুন্দর লাল পেয়ারা গাছটা। শোনো, ব্রেকফাস্ট হবে আমাদের এখন। ব্রেকফাস্ট উপমা। কি রান্না করেছে আজকে? উপমা। সবাইকে বলে দাও আমাদের এখানে শীত পড়েছে। তোমাদের কি শীত লাগছে? জিজ্ঞেস করো সবাইকে, জিজ্ঞেস করে দাও। তো অনেকে বলছিলেন যে 30 ডে চ্যালেঞ্জটা কি অফ হয়ে গিয়েছে নাকি। তো আমি বলেছিলাম যে 30 দিনে 30টা ব্লগ দেবো, তার সঙ্গে 30 দিন ওয়ার্কআউট করব। তো আমি আপনাদের দেখাচ্ছি 30 দিন আগে আমি কেমন ছিলাম। মোটামুটি এতটা মোটা চর্বি আছে, আপাতত এই কন্ডিশনে আছে। আর এখন মোটামুটি ওই আপনার 21 দিন হলো। আজকে 21 দিনে দেখুন। তো মোটামুটি এখনো 9 দিন সময় আছে। আশা করি 9 দিনের ফ্যাটটা প্রায় মোটামুটি পুরোটাই চলে যাবে। পুরোটা নয়, মোটামুটি 70% ফ্যাট চলে যাবে এখন যেটুকু আছে। এই 9 দিন আমি আরও হার্ডওয়ার্ক করবো। কার্ডিওটা একটু বাড়িয়ে দিচ্ছি, আগে কার্ডিও সেশন করতাম না, এখন একটু বাড়িয়ে দিচ্ছি। তো 30 দিন পরে, এখন আর দেখাবো না, 30 দিন পরে আপনাদের ফুল রেজাল্ট দেখাবো যে 30 দিন আমি নিজেকে কতটা ইমপ্রুভ করতে পারলাম। আর যেহেতু আমি ফ্যামিলি ব্লগ বানাই, এসব খালি গায়ে দেখানো ঠিক না, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি যদি না দেখাই আপনারা ইমপ্রুভটা বুঝতে পারবেন না। মানে যে চ্যালেঞ্জটাই পুরো অসম্পূর্ণ থেকে যাবে যে এখানে দেখানো। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কতটা ইমপ্রুভ হয়েছে। আর 10 দিন পরে আমি ফুল ইমপ্রুভমেন্ট দেখাচ্ছি। কি রান্না করছে দেখি, কি অবস্থা বৃষ্টির মধ্যে। কি রান্না করলে? সয়াবিন ডিম হয়ে গেছে রান্না? কত ব্যাং ডাকছে দেখুন। এই হচ্ছে বর্ষাকাল। ব্যাঙের আওয়াজ তো সমস্যা করে।
লাল লাল করে লাল লাল করে মাংস দেখাই তো আমি নিয়ে এসে আমি তো খেতে চলে আসলাম, জল পড়ছে ঠান্ডা ঠান্ডায়। তোমাকে শুনে ভালো লাগছে না? শান্তিনি চলে এসে বাবার আমাদের বিরাট ভালো লাগছে, আমার বাবা চলে এসছে আগে। আর কত দেরি? আর কত দেরি? সব বাধা হয়ে গেছে, জল দিয়ে দিলে তরকারি এই ঠান্ডাটা খুব ভালোই লাগবে। গরম ভাত, গরম ভাত তোমার কোথায় হচ্ছিল? ওদের কাকা বললো লাল লাল তরকারি। এই যে লাস্ট বৃষ্টি দিয়ে দিল, কালকে দিন বৃষ্টি হবে, আর বৃষ্টি হবে না। আশ্বিন মাসে 9 তারিখ 10 তারিখ অবধি বৃষ্টি দিয়ে আছে, তারপরে বান হয়ে যায়। বান হয় 9 তারিখে, বন্যা হয় আমাদের বাজারে। 10 তারিখ অবধি আশ্বিন মাসে এই যে আজকে চলে এসেছে। এখানে দেখেই লোভ লাগছে। কাকাই বলতে চাচ্ছে লাল লাল করে রান্না করতে। ঘরে তো রেসিপি ডিম ছিল, আটা দিলে না? ছিল, আর সেদ্ধ করা নেই করে করছি তো সেদ্ধ খুলে রাখতে খাইছিল। কি করবো, আবার কে সেদ্ধ করবে? যে করে সেখানে দিয়ে দিলাম। ব্যায়াম ডাকতেছে, দেখুন কারেন্ট চলে গেছে। সন্দীপ এখন জিম যাচ্ছেন না? ব্যবসায় ব্যস্ত নাকি সন্দীপ এখন? ও জিমে যায় না তো, জিম করার জন্য যা যা খেতে হয় সব খায় আবার। না না এখন খাচ্ছে না। তাদের রান্না আমার খেতে লাগছে ভীষণ। এই তরকারিতে রুটিটা লাগবে না, ভাতও শরীর লাগবে। ডিম আছে, ডিমের ঝোল আছে। এর মধ্যে একটু ঘুগনি মটর দিতে তো। দোকানে কিনে করতে রান্না করে দিতে আবার রুটি খাওয়ার জন্য মুড়ি খাওয়ার জন্য। ভালো লাগবে বলে নামো 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 না, থাকবে। 10:30 বাজে গেল, আরো বেশি মনে হয়। বাজে সময় তো করতে গেলে একটু হয়। ওই যে মাছ চলে এসে কেতন ভিজে ভিজে আসলে নাকি না? দাদা ছাতা আছে, ছাতাটাই ভালো হয়েছে সব থেকে। আগুন খাওয়াবে নাকি? এই বাইরে রাখলে না আরো বেশি ঠান্ডা লাগবে। না রুটিটা না, রুটি হয়েছে তুমি যাও। রাজ আছে না, রাজ আছে না, ঠান্ডা যাবে, ঠান্ডা যাবে। আজ অন্ধ করে খাবো আজকে। রাজা রাজের ছিল বরদাদা তো দেখাবো এটা ঘুরাই না, শুধু চোখটা লাগাই না ঘুরে না। ডিম আছে, জিওল মাছটা দেখে
ঝোল দিচ্ছ এটা কারে দেবো ওই বাবা আজকে জিওল মাছের তরকারিটা আমার কাছে দারুণ লেগেছে। খাই গো খেপি তুই জিওল মাছের তরকারি খেয়েছিলি? দাদা এই যে মাংস আছে কুকারে মাংস দিয়ে ঢালাতে ঢালাতে দিয়ে দিই ঢালাতে মাংস না। আজকে তো রুটি বানালে সবার তেহারের জন্য তার মধ্যে তোরা 4টে করে 2টো করে তেল দিতে হয় ওর জন্য আলাদা তুলে ওকে দাও যাচ্ছে রাস্তা কারেন্ট তাড়াতাড়ি খেয়ে চলো সব শুয়ে পড়ো আবার জোরে বৃষ্টি আসবে দিয়ে কারেন্টও চলে গেল আগে কারেন্টই ছিল না, কোনো কষ্ট হতো না। আমার ঝোল সাপ্লাই যে কোনো দিন আমার বর দাদি ঝোল কম হতো তো জল হয়ে গেছে। সকাল থেকে আজকে সারাদিন ভিজে ভিজে গেল মানে বাইরে বেরোলেই ভিজতে হচ্ছে এমন বৃষ্টি হচ্ছে ছাতাতেও বৃষ্টি মানছে না সকাল থেকে দেখালাম গাছপালার কি অবস্থা এই রাত হতে তো অলরেডি আরো অনেক গাছ পড়ে গিয়েছে আর একটা জিনিস দেখেছি এই যদি ভাদ্র আশ্বিন মাসগুলো যদি এরকম বৃষ্টি হয় না বন্যা হয় সেই বছরই বন্যা হয় আর দেখা যাক এবছর কি হয় আর বৃষ্টির মধ্যে সেভাবে আজকে ভ্লগ বানাতেই পারি নাই কোনো রকম আর কি ছাড়তে হয় তাই ছাড়ছি তাও কেমন লাগলো জানাবেন ছোট একটা ভ্লগ করলাম তো দেখা যায় কাল কি হয় ওয়েদার কাল যদি ওয়েদার ঠিকঠাক থাকে তাহলে ভালো করে ব্লগ বানাবো এই ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে